নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমি সাইফুল কবিরাজ। এই চ্যানেলের মধ্যে আজকে একটি পরিসাধনা নিয়ে আসলাম, আধ্যাত্মিক শক্তির একটা আমল নিয়ে আসলাম। পরির সাথে দৈহিক চাহিদা অথবা নিজের চাহিদা মেটানো অথবা তাকে বন্ধুত্ব করে রাখা, নিজের ইচ্ছা পূরণ করানোর একটা মন্ত্র নিয়ে আসলাম, আমল নিয়ে আসলাম। হাজির করলে যদি হাজির হয় তাহলে কিন্তু এটা শুধুমাত্র আপনি ইচ্ছাগুলো পূরণ করবে, মানে চাহিদাগুলো পূরণ করবে। এটা শুধু ছেলেরাই পারবেন হাজির করতে, মেয়েদের জন্য না। চাইলে মেয়েরাও বন্ধুত্ব করে রাখতে পারবেন বিভিন্ন প্রয়োজনের জন্য। আর ছেলেরা যদি হাজির করেন তাইলে অবশ্যই এগুলো দিয়ে শুধুমাত্র নিজের চাহিদা পূরণ করতে পারবেন। যারা বাহিরে আছেন, স্ত্রী নাই, তাদের জন্য আজকের এই মন্ত্রটি, আজকের এই আমলটি, আজকের সাধনাটি খুব পাওয়ারফুল। ভিডিও বেশি বড় করব না, শর্টকাটে বলে দেব। সাধনাটা করতে গেলে নিজের শরীর বন্ধ করা লাগবে, আসন দেওয়া লাগবে, আর রুহানি শক্তি, বাতিনি শক্তি প্রয়োজন হবে। আংটি নিয়ে হাজির করতে পারেন, আমার কাছ থেকে আংটি আছে, আংটি নিতে পারেন জিন পরি হাজির করার জন্য। আংটি 5,000 7,000 এর উপরে হয়। ভালো লাগলে যোগাযোগ করেন, চালান করিয়েও নিতে পারবেন। আর আমলটি মুখস্থ করে নিয়ে রাত্রে 12টার পরে পূর্ব দিকে মুখ করে বসে পরে সুগন্ধি ব্যবহার করবেন। আর আপনাকে গোলাপ ফুল নিতে হবে, সামনে গোলাপ ফুল রাখতে হবে, কলা পাতার উপরে মিষ্টি রাখতে হবে 7 প্রকারের, আর গোলাপ জল ছড়ায় সেটা দিয়ে পাক পবিত্র করে নেবেন এবং মন্ত্রটি জপ করতে থাকবেন চোখ বন্ধ করে। চোখ কিন্তু খোলা যাবে না, যদি চোখ খোলেন তাহলে কাজ হবে না। বিশেষ সতর্ক বার্তা, এগুলা করতে গিয়ে যদি কারো কোনো সমস্যা হয়, ক্ষতি হয়, আমি দায়ী থাকবো না। আর নিরামিষ কায়া কাজ করবেন, নিরামিষ কায়া কাজ করবেন। আর যারা আংটি নেবেন, আংটির মাধ্যমে কোনো ক্ষতি হবে না, কারণ ওখানে শরীর বন্ধ বিভিন্ন কিছু দেওয়া আছে, বিভিন্ন কিছু ইনশাল্লাহ দেওয়া আছে, সব কিছু সেফটি ওখানে দেওয়া আছে। এমনি সাধনা করতে যাবেন, বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেক সময় অনেকে কইরা এমনও হয়েছে পঙ্গু হয়ে যায়, অনেকে ক্ষতি করে, এমন আছে। কিন্তু আমার কাছ থেকে যেগুলা আংটি নেবেন এর মাধ্যমে আলাদা একটা করে দেওয়া হয়, ওগুলা কিন্তু বশ করাই থাকে, আপনার কোনো ক্ষতি করবে না। দয়া করে কেউ ওগুলা খারাপ কাজে ব্যবহার করেন না। যদি হাজির করেন তাহলে বন্ধুত্ব রূপে রাখতে পারবেন, স্ত্রী হিসাবে কেউ রাখবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।